এক বছরে আমরা কি পেয়েছি? আমরা না পেয়েছি আমাদের সঠিক স্বাধীনতা, আমরা না পেয়েছি ন্যায় বিচার, আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার। আজকে তাই এখানে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে, দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হচ্ছে, আজ আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রাষ্ট্র পুনর্গঠনের সেই সেনা অফিসারদের কাছে, তাদের পরিবারদের কাছে, যারা বিডিআর বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন ফেলানির কাছে, যে 24 ঘন্টারও বেশি সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু এক বছর পার হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উদ্যোগ নিতে পারিনি। আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই লিমনের কাছে, যে পা হারিয়েছে র্যাবের গুলিতে, যার কোনো বিচার সে আজ পর্যন্ত পায়নি। এক বছর পার হয়েছে, কিন্তু আমরা 2012-13 সালে যারা রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারিনি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে গুম হয়ে যাওয়া সেই সহস্র মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। ইলিয়াস আলী আমান আজমি সহ যারা গুম হয়ে দীর্ঘদিন যাবৎ যারা গুম হয়েছিলেন, আমরা আজকে এখানে আমাদের সেই দর্শিতা বোনদের স্মরণ করছি, নুসরাত তনুদের, যাদেরকে আজ পর্যন্ত ন্যায় বিচার আমরা দিতে পারিনি। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে, কিন্তু গত এক বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বোনকে উত্তক্তের প্রতিবাদ করায় তার বাবাকে জীবন দিতে হয়েছে। আমরা এমন একটি অবস্থা দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে জুলাইয়ের পরও আমাদেরকে ট্রিপল মার্ডারের মতো ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটতে দেখেছি, এবং আসামিদেরকে গ্রেপ্তার করা হলে একটি রাজনৈতিক দলের নেতারা থানা হেফাজত থেকে আসামিদেরকে ছিনিয়ে আনে। আমরা সেই এক বছর পর, আজকে আমরা এক বছর পরে এমন অবস্থায় এসেছি, আমার শহীদ ভাই জসিমের কন্যা ধর্ষিত হয়েছে, বিচার পাইনি, আত্মহত্যা করতে হয়েছে। আমরা লজ্জিত। আমরা আজকে এমন জায়গায় এসে শুধুমাত্র একটি কথা বলবো, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে ওঠেনি এক বছরও। আমরা আজকে এই জায়গায় এক বছর পরে এসে আমরা দেখেছি মিটপুরে কিভাবে আমাদের ভাইদেরকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে, কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না। তারপরও বলছি আমরা লড়বো, এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে। আমরা বলছি, সর্বোপরি একটা কথা বলতে চাচ্ছি, আমরা দুর্বল নয়, এনসিপি দুর্বল নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব। সর্বোপরি